আমরা তো সবাই এক হয়েছিলাম 8 দল, কি বলেন? আপনারা জানেন আমির জামাতের সাথে আমি চরমনায় গিয়েছিলাম। আমাদের থেকে গিয়ে বলে যে জামাত শরিয়া চায় না, এই জন্য আমরা চলে আসছি, বলে না? এটা জবাব দিয়ে বিএনপির মহাসচিব গত কয়েকদিন আগে বলছে যে জামাত ইসলামী একটি রেজিমেন্টেড দল, শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়। বলছে কিনা? এর থেকে বড় সাক্ষী আর লাগবে? লাগবে? বিএনপির মহাসচিব বলে যে জামাত ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়, আর তারা আমাদের বিরুদ্ধে প্রচার চালায় যে মদিনার ইসলাম যেখানে আছে ওখানে যাও। এই জন্যে এইগুলো নিজেরা বুঝতে হবে, যৌক্তিকভাবে মানুষদেরকে আমরা বুঝাবো। কিন্তু সীমা লঙ্ঘন হয়, কোনো আলেমের ইজ্জতহানি হয় এবং কোনো ব্যক্তি আমার ঘৃণার শিকার হয়, এই কাজ আমরা করব না। আসন বেশি দিতে পারি নাই, কিন্তু সম্মান দিয়েছি, এগুলো বলবেন কেন? আমাদের অনৈক্য দেখলে যদি আমাদের বিরোধী শক্তি হাসে, তাহলে বোঝা যাবে এটা তাদের সফলতা। সফলতা না? সফলতা। এই জন্যে আজকের এই যে আলোচনা ইসমাতে আম্বিয়া, আমার বাইরে আলোচনা করে গেছে, নবীরে এসেছেন শেষ নবীর লিয়ুযহিরাহু আলা দ্বীনে কুল্লি। কোরআন বলছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। কোরআন বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। কোরআন বলছে ইখতিলাফ করো না, পৃথক হইও না। আর আমরা এখন পৃথক হইতেছি, কারণ আমরা বাহাস করব না, আমরা অন্যদেরকে দ্বীনের পথে যারা আছে শত্রু মনে করব না, তারা সবাই আমাদের দ্বীনী ভাই। বাংলাদেশে কওমি আলিয়া, সালাফি, সুন্নি, আহলে হাদিস সকল তরিকার শায়েখ এবং অনুসারীরা আমরা সবাই ইখওয়ানুন ফিদ্দীন। এবং এই আমার প্রিয় বাংলাদেশটাকে তো আমরা ইসলামের আলোর রাঙ্গিয়ে তুলতে চাই। সিবকাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবকা। আল্লাহ তাআলার কোরআনে কারীমে সূরা বাকারার 137 নম্বর আয়াতের 38 নম্বর আয়াতের যে কথা, আমরা নিজেকেও রাঙ্গাইতে চাই, আমাদের সমাজটাকেও রাঙ্গাইতে চাই। এক এক মিম্বরে এক একজন বসবেন, একই মিম্বরে সবাই বসতে পারবে না, কিন্তু সব মিম্বরের কথা একটা হবে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। সকল মিম্বরের কথা একটা হবে, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। সকল মিম্বরের একই কথা আপনারা উপস্থাপন করেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। এই আয়াত ছাড়া খুতবা তো শেষ হয় না। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। দেখেন কতগুলো জায়গায় মিল আছে, কিন্তু মিল এক জায়গায় থাকে না, সেটা হচ্ছে মিন গিল্লি। হিংসা, বিদ্বেষ, বোগ যখন গালেব হবে, তখন আপনার মহান দায়িত্ব আপনি ভুলে যাবেন। মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, হাদিসে এসেছে নাসিয়াল মুফতা, সেই যে সূচনাতে শিশু থেকে এত বড় আল্লামা হইল এটা ভুলে যায়। কারণ আজকে যারা এখানে আছেন আমরা শিশু ছিলাম না, সুম্মা নুখরিজুকুম তিফলা। সেজন্য আলহামদুলিল্লাহ আজকের সুন্দর একটি আয়োজন হলো, এবং এই আয়োজনে যারা আয়োজন করেছেন, বিশেষ করে ওলামা বিভাগ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের দায়িত্বশীলরা এখানে অজস্র পরিশ্রম করেছে। এই জন্য আমি 3 ঘন্টা থাকার নিয়ত করেছিলাম, কিন্তু যেহেতু এখান থেকে উত্তরা হয়ে আবার শফিপুরে 3 দিনের একটা প্রোগ্রাম চলতেছে, সেজন্য যাব। আপনাদের 3 দিনের সেই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থেকেই 3 ঘন্টা ছুটি নিছি, আলহামদুলিল্লাহ। এটা ওলামা মাশায়েখদের সম্মানে।
এর জন্য কথা আমাদের প্রিন্সিপালরা বলবেন, এখানে আছেন। আমি কয়েকটি বিষয়ে কথা বলতে চাই। দিন এটা কারো ব্যক্তিগত গোষ্ঠীগত সম্পদ নয়। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই দিনের এই ঝান্ডা নিয়ে পৃথিবীতে এসেছিলেন আম্বিয়া কেরাম। আজকের টপিকের প্রথম দিকটা হলো ইসমাতুল আম্বিয়া। নবীরা এসেছিলেন, অনেক কথা হয়েছে এবং প্রসঙ্গত আমি ভাবছি এ বিষয়ে আমি কথাও বলবো না, কিন্তু আপনারা অনেকে বলে ফেলেছেন। সাইদ আবুল আরা মদদি রাহমাহুল্লাহ, উনি এই শতকে, বিগত শতকে এসে পুঁজিবাদ, সাম্যবাদ, কমিউনিজম এবং সেকুলারিজম এবং উগ্র জাতীয়তাবাদের বিপরীতে ওহির দ্বারায় কোরআন সুন্নাহর রশ্মিতে দিন কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে কাঠামো হবে, এই পদ্ধতি উপস্থাপন করেছেন বিশ্ববাসীর কাছে সাইয়েদ আবুল আরা মদদি রাহমাহুল্লাহ। তার জীবনে 3টা মৌলিক কীর্তি। একটা হচ্ছে জামাত ইসলামী প্রতিষ্ঠা, একটা হচ্ছে তাফসির তাফহিমুল কোরআন, আরেকটা হচ্ছে ইসলামী জমিয়তে তালাবায়ে পাকিস্তান, যেটা বাংলাদেশের প্রিয় নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনি একটু খেয়াল করেন, 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পকেটে লাল সবুজের ছোট বই থাকতো, সেই গোয়া বেড়া থাকতো, চুল থাকতো এই পর্যন্ত। 60-এর দশকের বিশ্ববিদ্যালয়গুলি এই পরিস্থিতি যদি এখন পর্যন্ত থাকতো, তাহলে বিশ্ববিদ্যালয় এখন নারায়ে তাকবীর চলতো না, সিরাতে রাসূল হইতো না। অনেকের শানে রাসালাতের নামে সম্মেলন করে নেগেটিভ প্রচারণা কাকু আমাদেরকে দেয়। কিন্তু খেয়াল করতে হবে তো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শানে রাসূলে সিরাতুন নবী পড়া কিভাবে সম্ভব হলো? অতীতে তো সম্ভব হয় নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমিয়তুল মুফাসসিরিন আমাদের মাওলানা আব্দুস সুবহান ভাই, এটা সভাপতি, তিনি বায়তুল মকরে নামাজ পড়ে আসতেছিলেন, ক্যাম্পাসে ধরে নিয়ে উনার পাড়ে গোয়ালি পর্যন্ত কেটে দিচ্ছেন মাওলানা কে.এম. আব্দুস সুবহান। যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারায়ে তাকবীরের ধ্বনি হলো, এটা আমাদের সকলের বিজয় কিনা? এখন যদি কেউ বলে যে সাদিক কায়েমের আকীদা খারাপ, তাহলে কি কাম্য বিষয়? কাম্য বিষয়। সেজন্যে মাওলানা সাইয়েদ আবুল আরা মদদি রাহিমাহুল্লাহ বিশ্বের প্রবহমান ঘটনার বিশ্লেষণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত দিনকে কিভাবে মানুষের হৃদয়গ্রাহী করা যায়, সেই জন্যে তিনি তাফসিরে তাফহিমুল কোরআন লিখেছেন, ইসলামী বই লিখেছেন, ইসলামী হুকুমত কিস তরহ কায়েম হতি হ্যায় লিখেছেন। আজকে যারা সমালোচনা করছেন, যিনি ভারতবর্ষের আলেম ছিলেন, তিনি যখন জমিয়তে উলামা ইসলামের নেতা ছিলেন, তখনই তো মাওলানা মদদি তার পত্রিকার সম্পাদক ছিলেন না? ছিলেন তো। আপনাদের থেকে তো আপনাদের আকাবিররা মাওলানাকে বেশি ছিলেন, সম্মানিত করেছে। 1951 সালে পাকিস্তানের শাসন ব্যবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রী চেয়েছিল আমাদের কাছে যে আপনারা কেবল ইসলামের কথা বলেন। দেখেন পাকিস্তানের সংবিধানের ইসলাম হবে এটার রূপরেখা দেয়, 31 দফা প্রণয়ন করেছিল। এই 31 দফার প্রণয়নে খসড়া করেছিলেন মাওলানা সাইয়েদ আবুল আরা মদদি এবং পাকিস্তানের তৎকালীন মুফতি শফি সাহেব সহ সেখানের যারা সালাফি, যারা হানাফি, যারা এই আপনার সুন্নি এবং শিয়া সহ
সব আলেমদের সিগনেচার আছে। এই সিগনেচার কিন্তু এখনো আছে। 51 সালে আলেমরা এক হয়েছে, আর এখন আমরা পারি না। কি বলে? 51 সালেতে ইসমাতুল আম্বিয়া লেখালেখি হয়েছে মাওলানা। খেয়াল করতে হবে আপনার। 1976 সালে ওনাকে তো খতিবে আজম বলা হতো, মাওলানা সিদ্দিক আহমদ সাহেব, কি চিটাগাঙ্গের খতিবে আজম। তো ওনার নেতৃত্বে 6টি ইসলামী দল একসাথে হয়েছে না, খতিবে আজমের নেতৃত্বে। সেখানে উনি ছিলেন প্রধান, আর 2 জন ছিলেন নায়েব। একজন হলেন মাওলানা আব্দুর রহিম রাহেমাহুল্লাহ, আরেকজন মাওলানা আব্দুস সোবহান রাহেমাহুল্লাহ। 1976-এর পরে 79তে নির্বাচন হইল আইডিএলের নামে। সেই নেতৃত্ব দিয়েছেন খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব। সেখানে সারা বাংলাদেশে 6টি আসন লাভ করল আইডিএলের নামে, খতিবে আজমের নেতৃত্বে। তখন তো জামাত রিকগনাইজ হয় নাই। মাওলানা আব্দুর রহিম সাহেব এমপি হলেন, মাওলানা সামদানি সাহেব বড় ওয়াইজ জিনেদার, ওখান থেকে এমপি হলেন। খেয়াল করেন আলেমদের কি ভূমিকা। হাফিজ হুজুর আসলেন 80-র দশকে, এসে বললেন সিয়াসত হারাম নেই, সিয়াসত জায়েজ হ্যায়। পুরো কওমি লাইনের লোকেরা সব খেলাফত আন্দোলন শুরু করে দিল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের দল গঠন দিল। এর আগে খেলাফত আন্দোলনের নামে দল ছিল না, দল ছিল খেলাফতে রব্বানি নাম আর নেজাম ইসলাম, এই 2টা দল ছিল আগে। বাংলার নেজাম ইসলাম পার্টি আর খেলাফতে রব্বানি। কিন্তু 81 সাল থেকে হাফিজ হুজুর করলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন, সেটাই বাংলাদেশ খেলাফত মজলিস বা কিছু আছে। এই যে বাংলাদেশে আলেম ওলামাদের এই প্রচেষ্টার পিছনে সবাই ভূমিকা রেখেছেন অধ্যাপক উলামা আজম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। এবং সবচেয়ে নেপথ্যে বলেন আর পরোক্ষ বলেন, বাইতুল মোকাররমের খতিবের চেয়ারে থেকে যিনি সবাইকে আন্দোলিত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন, তিনি হচ্ছেন আল্লামা ওয়াহিদুল হক খতিব বাইতুল মোকাররম রাহিমাহুল্লাহ ভূমিকাতে, এবং মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ। দেখছেন, এমনকি 2001-এ জামাত সরকারে আসার পর মন্ত্রী পরিষদের আমন্ত্রণ পেল, তৎকালীন আমির জামাত সম্মতি দিলেন না। উনি 10 জন আলেমকে ডাকলেন, এর মধ্যে মাওলানা মহিউদ্দিন খান, সাইয়েদ আহমদ মুজাদ্দিদি আর মাওলানা ওবায়দুল হক সাহেব সব। আসার পরে বললেন যে উনি তো ওস্তাদ ডাকতেন ওবায়দুল হক সাহেবকে, কারণ ওবায়দুল হক সাহেব যখন ঢাকা আলিয়ার টিচার, নিজামে তখন ঢাকা আলিয়ার ছাত্র। মাওলানা মতিউর রহমান নিজামী ঢাকা আলিয়া থেকে ফেকা গ্রুপে বোর্ড অ্যাসিস্ট্যান্ট করেছেন। ফেকা বলেন, ফেকা জানে কি না? উনি উনার নামে মুফতি লিখতো না, মুফতি মতিউর রহমান নিজামী, কিন্তু উনি ফেকাতে বোর্ড অ্যাসিস্ট্যান্ট করেছেন, সম্ভবত 3rd অ্যাসিস্ট্যান্ট করেছেন। উনি বললেন ওস্তাদ ডাকছি, এখন মহিলা থাকবে বিএনপি, আমরা যাবো কিনা? মাওলানা সাইয়েদ আহমদ মুজাদ্দিদি, তারপরে ওয়াহিদুল হক সাহেব, তারপরে মাওলানা মহিউদ্দিন খান সহ 8-10 জন নিজামীর বাসায়। তখন মাওলানা ওবায়দুল হক সাহেব সহ সবাই বললেন যে না, যেতে হবে, দাড়ি টুপির প্রতিনিধিত্ব করতে হবে, ইসলামের প্রতিনিধিত্ব করতে হবে, আপনারা যান। ইয়া পাইলাম, এজাজত পাইলাম। খেয়াল করেন, এমনি তো যায়নি। জামাত ইসলামী এই দেশের ওলামাদের সম্মানকে সমুন্নত করতে চায়। জাতীয় সংসদে ট্রেজারি বেঞ্চ আর বিরোধী দলের বেঞ্চে টুপি দেখা যায় কিনা? এটা কি কারো কষ্ট বলেন তো? এটা কি আনন্দ না কষ্ট? তো এখন তো দেখা যাইতেছে কারোর জন্য কষ্ট, কারণ আকীদা খারাপ হইলে তো সামনে ভোট দেবে কি জন্য মানুষ? এই যে কথাগুলি বলে, খেয়াল করতে হবে, কেন বলেন আপনি? দেখেন, খেলাফত মজলিসকে আমরা সরাসরি 22 আর আরো 5টা, টোটাল 29টা আসন ছেড়েছি।
তো আমাদের ওনারা দুইটাতে পাশ করেছেন। কারণ আমিরের মজলিস কয়েকটা কিছু ভোটের কারণে পাশ করতে পারেনি, কিন্তু আমরা দিয়েছি। এবং নারী আসনে অর্ধেক খেলাফত মজলিস, অর্ধেক জামাত মিলিয়ে এক আসন। জামাত যদি না ছাড়তো তাহলে এই আসন জামাত নিতে পারত, কিন্তু আমির জামাত সিদ্ধান্ত নিলেন যে না, খেলাফত মজলিস মহিলা দিলে আমরা সমর্থন দেব। একটাকে দিতে পারি নাই, খেলাফত মজলিস। আরও আধা যদি হয়ে যেত ছেড়ে দিত। এই জন্য কোরবানিটা কে করলো বলেন? এই জন্য বলবো বুঝবেন না।